হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে। তো আমি এখন চলে এসেছি ত্রিপতিতে। তো ত্রিপতিতে আসার পর আমি এখান থেকে একটা রুম বুকিং করে নিয়েছি। সেটার প্রাইস পড়েছে 750। তো আমি এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর এখন মন্দিরের উদ্দেশ্যে বেরাবো। তো আমি বসে উঠে পড়েছি। এটা হচ্ছে এসি বাস। এটার প্রাইস পড়েছে 140। তো এখানে বসেছিলাম, বাইরের জাস্ট দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। এত সুন্দর সবুজ পাহাড় দেখে না আমার জাস্ট মনটা ভরে যাচ্ছে। আর একটা জিনিস, খুব সুন্দর জিনিস চোখে পড়লো, যে ব্রিজের যেই পিলার গুলো রয়েছে, সেই পিলার গুলোতে দেখো কি সুন্দর ত্রিপতি বালাজির তিলক। আমার দেখে খুবই ভালো লাগলো। আর এখানের দৃশ্যটা এত সুন্দর দেখতে, বাইরের বলার মতো না। তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। তো আমি এখন এখানে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ সামনেই চেক আউট আর রুম আছে। তো ওখানে চেক আউট করার সময় ছেলে মেয়ে আলাদা আলাদা লাইন দিতে হবে। তো এখানে আমি ফাইনালি বাস থেকে নেমে গেছি। তো আমি এখানে বাস থেকে নেমে যাওয়ার পর এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, যে অনলাইনে 3 মাস আগে থেকে টোকেন বুকিং হয়। তো সেই টোকেনটা বুকিং করলে 10 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর পুজো দিতে পারবে। আর এখান থেকে টোকেন যদি পারচেস করো 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে বা অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর এখান থেকে 1-2 মিনিট হেঁটে গেলেই পেছনে দরজা দিয়ে গেলেই দর্শন করতে পারবে। কিন্তু পেছনের দরজা দিয়ে গেলেই তোমরা ভিডিও সব ফটো তুলতে পারবে, সামনের দরজায় কিন্তু এসব কিছুই অ্যাভেলেবেল নেই। আর একটা জিনিস, যে এখানে যারা একদম নিচে সিঁড়ি থেকে ওপরে সিঁড়ি অব্দি যারা হেঁটে পুজো দেবে, তাদের জন্য একটা ফ্রিতে লাড্ডু দেবে। আর এখান থেকে যারা পুজো না দিয়ে এমনি তোমরা লাড্ডু পারচেস করতে চাও, সেখানে নিজেদের অরিজিনাল আধার কার্ড দেখালেই তোমরা লাড্ডু পারচেস করতে পারবে। তো আমি এখন মন্দিরে চলে এসেছি, তোমাদের সাথে মন্দিরটা দেখিয়েও নিলাম। মন্দিরটা এত সুন্দর লাগছে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপতি বালাজির মন্দিরে আসতে পারবো। তো ভগবান না চাইলে কিছুই হয় না। তো আমার এসে খুবই ভালো লেগেছে। তোমরাও আসো, দেখো, খুবই ভালো জায়গা, দেখে মন ভরে যাবে। আর এটা তো একা একা নিজেই গর্বিত হয়েছে। তো আমার দেখে খুবই ভালো লেগেছে। এখানে হাতিটা যাচ্ছিল, কি সুন্দর লাগছে। আমি একটুখানি ওনাকে নমস্কার করে নিয়েছি। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট। তো এখন হোটেলের উদ্দেশ্যে ফিরছি। তো হোটেলের উদ্দেশ্যে ফিরতে ফিরতে যখন আমি পাহাড় থেকে নিচে নামি, তো কত সুন্দর নিচে দেখা যাচ্ছে ঘর বাড়ি বিল্ডিং, দূরে পাহাড়। আমার দেখে একদম খুবই ভালো লাগছে। আমি আগে দেখতাম ফোনে সিনারি, তো সেটা আমার লাইফে একদম মিলে গেছে। মনে হচ্ছে এখন সিনারি না, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লাগে এরকম, মানে দেখতে খুব ভালো লাগে। আর আমি কোনোদিন আশাও করিনি যে পাহাড়ের ওপর এত কিছু থাকতে পারে। আমি গিয়ে দেখলাম যখন, আমি অবাক। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।